এই যে এই ভদ্রমহিলা অত্যন্ত মৃদু গতিতে নিজের বাড়ির সিঁড়ি দিয়ে উঠছেন, এনার বাড়িটা হয়তো এখানেই। এই ভদ্রমহিলাকে দেখে আর 10টা সাধারণ গৃহবধূর মতোই লাগে, কিন্তু সেটাই তার একমাত্র পরিচয় নয়। এই যে হলুদ রঞ্জন, নতুন মুরগিটা খুঁজে পেয়েছিস? আজকের মধ্যে আমার কাজটা করতে হবে। আমার ওই শোরুমটা বন্ধ করতেই হবে হলুদ রঞ্জন, নয়তো তোর কি অবস্থা হবে তুই জানিস। বুঝতে পারছিস? আর তুই বলবি না হলুদ রঞ্জন, তুই এই শহরেই থাকিস। হলুদ রঞ্জন, আজকের মধ্যে কাজটা কর। দীপ্তজিৎ বাবু, হ্যাঁ, আরে আচ্ছা, আপনি কে বলুন তো? আপনি এখন কোথায় বসে আছেন আমার বা আমাদের জানার দরকার নেই, কিন্তু আপনি যখন বাড়ির থেকে বেরিয়েছেন তার কিছুক্ষণ পরে আপনার বৌদি, যিনি মডেলিং করেন, যিনি ছোট ছোট পোশাক পরে মডেলিং করেন, আপনার বৌদি বৌদি আপনার বৌদি, যিনি ছোট ছোট পোশাক পরে মডেলিং করে, এক ডিরেক্টরের বাড়িতে গেছেন তাকে কনভিন্স করতে, সেই ছোট ছোট পোশাক পরে। আহা, রেগে যাবেন না, রেগে যাবেন না। আপনি তো জিজ্ঞেস করতেই পারেন আমি কে মশাই, কিন্তু শুনুন, আপনি বলুন তো, আপনার বৌদি এগুলো ঠিক করছে? মডেলিং করছে, ছোট ছোট পোশাক পরছে। না, তাতে আপনার কি মশাই? আমার বৌদি ছোট ছোট ড্রেস পরে মডেলিং করছে কি না করছে, আপনার কি তাতে? তা তো বলবেনই, আপনি তো এখনো একটা বেকার ছেলে, আপনার বৌদির টাকায় চলে। আপনার দাদা তো থাকে দুবাইয়ে, সব খবরই আছে। আপনি আপনার বৌদির টাকায় চলেন, তাই তো বলবেনই বৌদি ছোট ছোট পোশাক পরে। যাই হোক, সেসব কথা আমার দরকার নেই। তবে শুনে রাখুন একটা কথা, আপনার বৌদি ছোট ছোট পোশাক পরুক, কার বাড়িতে যাক, সেটা কথা। এই কথাটা শুনে রাখুন, এই মুহূর্তে আপনার বৌদি, হুম। আপনার বৌদি যেখানে আছে সে ডিরেক্টরের বাড়িতে, সে ডিরেক্টরের বাড়িতে আমাদের ক্যামেরা ফিট করা আছে, বুঝতে পারছেন? সে ডিরেক্টরের বাড়িতে বসে বৌদি সে ডিরেক্টরের সাথে কী করছে, ওই ছোট জিন্স পরে সব দেখা যাচ্ছে। হ্যাঁ, আর কে আছে ওই ঘরে সেটাও আমরা জানি। চাইলেই আপনার বৌদিকে গুম করে দেব। আপনার বৌদি আপনার কাছে দিদির মতো, কিছুটা মায়ের মতো। হ্যাঁ, আপনার বৌদিকে গুম করে দিলে আপনার কি হাল হবে আমরা জানি। আপনার বৌদিকে গুম করে দিলে, এবারে কিছু বলছেন না যে? এবারে কিছু বলুন দীপ্তজিৎ বাবু। তো এইসব কি বলছেন আপনি? তো এইসব কি বলছেন আপনি? তো এইসব কি বলছেন আপনি? শুনুন, আপনাকে একটা কাজ করতে হবে। আমরা কিছুই করবো না, আপনার বৌদিকে গুমও করবো না, ওই ছবিগুলো আমরা এমএমএস স্ক্রিপ্ট করে বেরো করবো না। আপনাকে বলিনি বোধহয় যে ওই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি আপনার বৌদি ওই ছোটো জিন্স পরে বসে ওই ডিরেক্টরের সাথে কী করছে। ওই বেটা একটা লম্পট ডিরেক্টর, ওর কাছে প্রত্যেক দিনই একটা করে নতুন মেয়ে আসে, কিংবা সপ্তাহে অন্তত করে 3টে নতুন মেয়ে আসে। ও কি করতে পারে? ওর পাশে ওর বউ বসে থাকে, ওর বউ দুধ খাওয়ায়, ও দুধ খেতে 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 নতুন নতুন মেয়েদের সাথে লম্পটগিরি করে। হ্যাঁ, ও ও কি করছে আমি পুরো ছবিটাই এমএমএস স্ক্রিপ্ট করে ভাইরাল করে দিতে পারি, যদি না আপনি আমার কথা শুনে দৌড়ান। আহা, একটা গেম খেলবেন আপনি মশাই, দৌড়াতে একটা গেম খেলবেন, বুঝলেন মশাই? দৌড়াতে আমি এখানে একটু জিরিয়ে নেবো আমার বাড়িতে বসে। হ্যাঁ, আপনি একটা গেম খেলবেন দৌড়াতে। আধ ঘন্টার মধ্যে আপনাকে একটা ডেস্টিনেশনে পৌঁছাতে হবে মশাই, বুঝলেন মশাই? এবারে বুঝতে পারছেন আমরা কি বলছি? নয়তো আপনার বৌদি গুম হয়ে যাবে,
নয়তো আপনার বৌদির ওই ছোট পোশাক পরা ডিরেক্টরের সাথে ছবি আমরা এমএমএস ক্লিপ করে দেবো। আর আপনি তো জানেন আজকাল ভাইরাল করার আগে ছবিগুলোকে মর্ফ করা যায়, মানে ছবিগুলোকে দিয়ে যা করা যায়, হয়তো দেখবেন আপনার ছবিতে আপনার বৌদি পোশাক আশাকই পরে নেই, সে ডিরেক্টরও হয়তো পোশাক আশাক পরে নেই, এই অবস্থায় দিয়ে দেবো, সেটা কি ভালো হবে? তার বদলে আপনি এক কাজ করবেন, আমি যেখানে বলছি সেখানে আধ ঘন্টার মধ্যে দৌড়াতে দৌড়াতে পৌঁছে যাবেন, আধ ঘন্টার মধ্যে একটু কষ্ট করে দৌড়াতে দৌড়াতে পৌঁছে যাবেন, ওখানে পৌঁছে ফোন করবেন, ঠিক আছে? ডেস্টিনেশনটা আমি বলছি, শুনে নিন। ডেস্টিনেশনটা হলো আপনার শহরেই, হ্যাঁ আমার শহর না, আপনার শহরেই, আপনার শহরেই একটা শোরুম, শোরুমের নামটা হচ্ছে আর 3 মিনিট বাকি আছে, আর 3 মিনিট বাকি আছে ডেস্টিনেশনে পৌঁছাতে, আর 3 মিনিট বাকি আছে।